الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ربوبيته وألوهيته وأسمائه وصفاته ونشهد أن محمدًا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيل الله حق جهاده وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون সম্মানিত উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ্জা ওয়া জাল, তার অসংখ্য প্রশংসা, লাখ শুকরিয়া, যিনি আমাদেরকে অনুগ্রহ করে সালাতুল জুমা আদায় করার জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকল নেক আমল কবুল করেন, আমাদের আমল নামা থেকে আমাদের সকল অন্যায় ত্রুটিগুলো, গুনাহগুলো যেন আল্লাহ পাক মিটিয়ে দেন, মুছে দেন, ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা আদর্শ পরিবার ইসলামের দৃষ্টিতে এই বিষয়ের উপরে ধারাবাহিকভাবে আমরা বিগত 2 জুমায় 1 এবং 2 পর্ব শেষ করেছি। আজকের একই বিষয়ের উপরে আমরা শেষ কথা আপনাদের সামনে পেশ করতে চাই। সুতরাং আজকের বিষয়বস্তু আদর্শ পরিবার ইসলামী দৃষ্টিকোণ, 3য় পর্ব। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ পাক যেন সেই সকল কথা বলার তৌফিক দান করেন যা উম্মাতকে, মুসলিমদেরকে, নারী এবং পুরুষ নির্বিশেষে সকলের জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য সহায়ক হয়। আল্লাহুম্মা আমিন। আমরা বিগত পর্বগুলোতে যে সব বিষয়ে শিক্ষা দিতে হবে তা আমরা উল্লেখ করেছি। তাওহীদের শিক্ষা, সালাত, সওম, হজ, যাকাত, হালাল হারামের উপার্জন, হালাল উপার্জন, হারাম থেকে বেঁচে থাকা, মিতব্যয়ী হওয়া,
মুসলিম উম্মার দায়িত্ব অনুভূতি সম্পর্কে সচেতন করা, সর্বক্ষেত্রে সকল সময়ে নিজকে আল্লাহর সামনে বা পরকালে জবাবদিহি করতে হবে সকল কর্মকাণ্ডের, এ বিষয়ে অনুভূতি সৃষ্টি করা, আল্লাহর দ্বীনের দিকে সকল সময়ে যার যার জ্ঞান অনুযায়ী দাওয়াত দান করা, মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা, সত্যের মডেল হওয়া, শাহাদা আলান নাসের যোগ্যতা অর্জন করা এবং আল্লাহর দ্বীনকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করা এবং এজন্য চেষ্টা করা এবং সকল অবস্থায় মুসলিম উম্মাহ একটি জাতি, মুসলিম উম্মাহ একটি জামায়াত, একটি দল, এই অনুভূতি সর্বক্ষণ নিজের মধ্যে বা নিজেদের মধ্যে জাগ্রত রাখা। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দ্বীনকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরার নির্দেশ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি জামায়াতবদ্ধ জীবন যাপনকে আমাদের জন্য, উম্মাতের জন্য, মুসলিম উম্মার জন্য অপরিহার্য করে দিয়েছেন। আমরা গত পর্বে এ সম্পর্কে একটি হাদিস, কোরআনের আয়াত, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এবং মুসনাদে আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থ থেকে বর্ণিত সহিহ সনদে আল হারিসুল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আমুরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি, যেই 5টি বিষয়ের নির্দেশ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। তার 1 নম্বর হচ্ছে আল জামাআহ, জামাতবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে মুসলিম জাতি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর দ্বীন পালন করবে, আল্লাহর দ্বীন সচল রাখবে, কায়েম করবে। 2 নম্বর হচ্ছে আস-সামঈ, যখনই জামাতবদ্ধ জীবনযাপন তখনই সেখানে পরিচালক থাকবেন, কোরআন সুন্নাহর আলোকে নেতা হবেন, আমির হবেন, তাদের কথা শোনা, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিধান এসেছে, আল্লাহর রাসূল তার অনুসারীদের সামনে পেশ করেছেন, তার অনুসারীরা সাহাবায়ে কেরামগণ তারা শুনেছেন এবং সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন। আল্লাহ পাক কোরআনে তাদের কথাগুলো, তাদের এই কর্মকে কোট করেছেন। তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। সুতরাং এর 2 নম্বরটাই হচ্ছে শোনা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো শোনা। 3 আত-তাআ, সেই অনুযায়ী আমল করা, আনুগত্য করা। 4 নম্বর হচ্ছে ওয়াল হিজরা, হিজরত করা। এই হিজরত প্রয়োজনে ইসলামের স্বার্থে, ইসলাম কোনো সমাজে, কোনো দেশে যদি পালন করা সম্ভব না হয়, তাহলে তাকে সেই সমাজ থেকে, সেই দেশ থেকে এমন জায়গায় হিজরত করতে হবে যেখানে গিয়ে তিনি দ্বীনকে পালন করতে পারবেন। 1 অর্থ। 2য় অর্থ হচ্ছে সকল প্রকার অন্যায়, হারাম কাজগুলো, নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেওয়া, এটাকেও হিজরত বলা হয়। ওয়া হিজরাতু মা হাররামাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ পাক যে জিনিসগুলোকে নিষেধ করেছেন সেগুলো পরিত্যাগ করা, এটাও এর অর্থ হতে পারে। 5 নম্বর হচ্ছে ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের পথে জিহাদ করা। জিহাদের অর্থ হচ্ছে আল্লাহর দ্বীন, আল্লাহর এই জমিনে তার বান্দাদের কাছে প্রচার করার জন্য, প্রসার করার জন্য কোরআন সুন্নাহর আলোকে যেই কর্মসূচি বা যেই দায়িত্ব দেওয়া আছে সেগুলোকে সমাজের কাছে পৌঁছানো, লোকদের কাছে পৌঁছানো, আল্লাহর দ্বীন যাতে করে চালু হয়, আল্লাহর দ্বীন যাতে করে মানুষরা পরিপালন করতে পারে সর্বক্ষেত্রে, এর জন্য যেই চেষ্টা প্রচেষ্টা আছে, এর যদিও চূড়ান্ত রূপ হচ্ছে প্রাণান্তকর চেষ্টা, এবং সেটা চূড়ান্ত রূপ জিহাদ, যেটা সশস্ত্র জিহাদ, তো এই সশস্ত্র জিহাদ হবে ইসলামী রাষ্ট্র হবে। ইসলামের এই সশস্ত্র জিহাদ ব্যক্তিরা করতে পারে না, মুসলমানেরা নিজেরা একসাথে কয়েকজন হয়ে, 100 জন হয়ে, 200 জন হয়ে, 1000 হয়ে, 5000 হয়ে তারাই জিহাদের ঘোষণা করতে পারে না। তবে
আমরা পারিভাষিকভাবে অনেক সময় যে এই কথাগুলো শুনি যে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা, কি বলেন, কথা ঠিক নাকি? এটা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ, অমুকের বিরুদ্ধে জিহাদ। এই জিহাদের অর্থ হচ্ছে যে সেই কাজটিকে উৎখাত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা, সকলের সম্মিলিত প্রচেষ্টা করা। কিন্তু জিহাদ সম্পর্কে বিভ্রান্তি মুসলিম জাতির মধ্যে ছড়ানো এবং এর আবার কিছু সুযোগও তৈরি করে দেওয়া আছে কিছু মানুষ, হয় তারা ষড়যন্ত্র শিকার হয়ে অথবা ইসলামের ক্ষতি করার জন্য। সুতরাং জিহাদ শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা করা, সেখান থেকে প্রাণান্তকর চেষ্টাটাও ইজতিহাদ বলা হয়। সে যাই হোক, সুতরাং এই ৫ম নম্বর হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর দ্বীন যেই সমাজে যতটুকুন কমতি আছে অতটুকুন পূরণ করার জন্য প্রাণান্তকর ঐক্যবদ্ধ চেষ্টার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরে বলছেন, ফামান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন, যে ব্যক্তি মুসলিম জামাআত থেকে ১ বিঘত পরিমাণ দূরে সরে যাবে, ফাকাদ খালাআ রিবকাতাল ইসলাম মিন রাসিহি, সে ব্যক্তি ইসলামের রজ্জু, ইসলামের রশি তার গর্দান থেকে নামিয়ে ফেলল। ইল্লা আন ইউরাজিআ, পুনরায় ফিরে না আসা পর্যন্ত, পুনরায় সেই ইসলামের রশি, ইসলামের রজ্জু তার গলায় না নেওয়া পর্যন্ত সে ইসলাম থেকে খারিজ থাকবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওমান দাআ দাওয়াতান জাহিলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, যে বা যারা জাহিলিয়াতের দিকে মানুষদেরকে ডাকবে, যে বা যারা জাহিলিয়াতের দিকে মানুষদেরকে ডাকবে, তারা বা সে জাহান্নামের লাকড়ি হবে। ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, তারা জাহান্নামের জুসা হবে, লাকড়ি হবে, ইন্ধন হবে। ক্বালা রাজুলুন, উপস্থিত একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করছে, সেই ব্যক্তি যদি সালাত এবং সিয়াম, সালাত আদায় করে এবং রোজা রাখে, সিয়াম পালন করে, তাহলে কি হবে? ক্বালা নাআম ওয়া ইন সামা ওয়া সাল্লা, আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, যদিও সে সালাত আদায় করে, সিয়াম পালন করে, তবুও সে জাহান্নামের ইন্ধন হবে যদি সে মানুষদেরকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে। সুতরাং এই হাদিস আমাদেরকে বাধ্য করছে কথা শিখতে, এ কথা চিন্তা করতে, তাহলে জাহিলিয়াতের দিকে আহ্বান করা কাকে বলে? কি বলেন, কথা ঠিক না ঠিক? জাহিলিয়াতের দিকে আহ্বান কাকে বলে? যে একজন ব্যক্তি, মুসলিম ব্যক্তি নামাজ আদায় করলেও, রোজা রাখলেও, তারপরেও সে যদি জাহিলিয়াতের দিকে মানুষদেরকে ডাকে, তাহলে সে জাহান্নামী হবে, জাহান্নামের ইন্ধন হবে। এই জাহিলিয়াত সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে ভাইয়ের আমার। সুতরাং এক কথায়, বিস্তারিত আলোচনার সুযোগ তো নেই, এক কথায় জাহিলিয়াত হচ্ছে ইসলামী আদর্শের বিপরীত, ইসলামী আদর্শের সাথে সাংঘর্ষিক যেই ব্যবস্থা, যেই দর্শন, যেই মতবাদ, সেটাই হচ্ছে কি? জাহিলিয়াত। সেটাই হচ্ছে জাহিলিয়াত। ইসলাম আসার পরে, ইসলাম যারা গ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে জাহিলিয়াত দূর হয়েছিল। সুতরাং ইসলামের আগের যুগকে জাহিলিয়াতের যুগ বলা হয়, এবং ইসলাম আসার পরেও ইসলামকে যারা গ্রহণ করেনি, ইসলামের নীতি, ইসলামের হুকুম আহকাম, বিধিবিধান যারা গ্রহণ করেনি, তারা জাহিলিয়াতের মধ্যেই ছিল। আর যারা গ্রহণ করেছিল, তারা জাহিলিয়াতের সকল ব্যবস্থাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নিজেদের জীবন থেকে বিতাড়িত করে ইসলামের নীতি, আদর্শ, হুকুম আহকাম পরিপূর্ণরূপে তারা বাস্তবায়ন করেছিলেন। কথা ঠিক না ঠিক? তো সুতরাং এই হাদিসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদউ, সুতরাং সবশেষে আল্লাহ রাসূল বলেন, ফাদউ বিদাওয়াতিল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করো। যে কোনো মঞ্চ থেকে আহ্বান আসতে হবে, লোকদেরকে ডাকতে হবে কিসের দিকে? আল্লাহর দ্বীনের দিকে। যে কোনো মঞ্চ থেকে, যে কোনো জায়গা থেকে মানুষদেরকে আহ্বান করতে হবে আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর হুকুম হাকামের দিকে, আল্লাহর বিধিবিধানের দিকে। সুতরাং এরপরে তিনি আল্লাহর দাওয়াত দিকে যেতে হবে, আল্লাহর দ্বীনের দিকে। আল্লাযী সাম্মাকুম বিহা আল মুসলিমিন আল মুমিনিন ইবাদাল্লাহ, যেই আল্লাহ তোমাদেরকে মুসলিম হিসেবে, যেই আল্লাহ তোমাদেরকে মুসলিম হিসেবে নাম রেখেছেন। আল্লাহ পাক এই জাতিকে, মুসলিম জাতিকে কি বলেছেন? মুসলিম। এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন ইব্রাহিমের ভাষায়,
যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। সুতরাং আল্লাহর কাছ থেকে অনুমোদন নিয়েই তো ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন, নাকি বলেন? তো সুতরাং এই কারণে আল্লাহর দিকে আহ্বান করার কারণে বা আল্লাহর দিকে আহ্বান করার দায়িত্ব দিয়েই মুসলিমদেরকে মুসলিম হিসাবে নাম রাখা হয়েছে। সুতরাং এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলেছেন, হাদিসের শেষ অংশ বলছি, ফালইয়ালজামিল জামাআতা, সুতরাং তোমরা ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে তোমরা আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, এটা তোমাদের জন্য অপরিহার্য, এটা তোমাদের জন্য লাজেম, এটা তোমাদের জন্য ম্যান্ডেটরি। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের বহু আয়াতে পরস্পর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন মুসলিমদেরকে। ফুরকা, বিদ্বেষ, একজনের সাথে আর একজনের ছাড়াছাড়ি হয়ে যাওয়া, এই সব কিছুকে বিচ্ছিন্ন হওয়া, এটা আল্লাহ পাক কোরআনে কারিমে বহু আয়াতের মধ্যে নিষিদ্ধ করেছেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ইখতালাফু, তাদের মতো মুসলিম জাতি, তাদের মতো তোমরা হয়ো না যারা পরস্পর বিচ্ছিন্ন ছিল, যাদের মধ্যে ঐক্যবদ্ধ ছিল না। যারা ঐক্যবদ্ধ ছিল না, ইহুদি খ্রিস্টানদের কথা বলা হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে, সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইহুদি এবং খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছে। কি বলেন? ৭২ দলে বিভক্ত হয়েছে। এই উম্মাত মানে উম্মাতে মুহাম্মাদি ৭৩ দলে হবে। হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ৭৩ দলের মধ্যে একটি মাত্র দল, এরাই কেবল আল্লাহর কাছে নাজাত পাবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাযিহিল জামাআ, সেই দলটি কোনটি যেই দলটি আল্লাহর কাছে নাজাত পাবে, আল্লাহর কাছে মুক্তি পাবে? এজন্য এটার পুরো একটি পরিভাষা আল ফিরকাতুন নাজিয়া, যেই দলটি মুক্তি পাবে, মুক্তিপ্রাপ্ত দল। আল জামাআতুল মানসুরা, এদেরকে বলা হয় আল জামাআতুল মানসুরা, আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল। কারা এরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষেপে বললেন, হুম মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারা সেই দল যারা আমি এবং আমার সাহাবীরা যেই নীতি আদর্শের উপরে আছে, এটার উপরে যারা চলবে, তারাই হচ্ছে কেবল মুক্তিপ্রাপ্ত দল। এই জন্য গোটা উম্মাতকে, মুসলিম উম্মাহ, পুরুষ নারী সকলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলেছেন, আল্লাহর রাসূলের সাহাবীরা কিভাবে চলেছেন, সেইটাকে খুঁজে খুঁজে চেষ্টা করে করে সেটা বের করতে হবে। হাজারো সন্দেহ সংশয়পূর্ণ ব্যবস্থা কথার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলেছেন, সাহাবায়ে কেরামগণ কিভাবে চলেছেন, সেটাকে বের করে, যেহেতু এটার উপরে আমি যদি চলতে পারি তাহলেই কেবল আল্লাহর কাছে নাজাত পাবো, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং এটা হচ্ছে মূল কাজ আমাদের, এটা হচ্ছে মুসলিম জাতির মূল কাজ, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের কাজ কি ছিল সেটাকে সত্যিকারভাবে যাচাই বাছাই করে সেটাকে বেছে নেওয়া এবং সেই অনুযায়ী নিজেদের আমলকে, নিজেদের জীবনকে পরিচালিত করা। আরেকটি শিক্ষা দিতে হবে, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করার মানসিকতা। আল্লাহর পথে ব্যয় করার মানসিকতা প্রতিটি সদস্যের মধ্যে, পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যারা এসেছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব তারা একটু আগে এসে বসেন, কারণ জায়গা ফাঁক ফাঁক করে বসলে পিছনে যারা আসেন তারা ঢুকতে পারেন না। আমাদের দেশে তো একটা অভ্যাস আছে, কারো গায়ের উপর দিয়ে, কারো কাঁধের উপর দিয়ে, এমনকি দুইজনের মাঝখানে ফাঁক আছে, তারপর আসেন না, অনেক কাচুমচু করে তারপরে সামনের দিকে আসেন। এই জন্য একটু জায়গা আপনারা না রেখে আগের দিকে আসলে পিছনের লোকরা তারা সহজে এসে বুঝতে পারবে। আর যারা পরবর্তী আসছেন সেই সকল ভাইদের আমরা অনুরোধ করব, আপনারা রাস্তা বন্ধ করে বসবেন না, রাস্তা বন্ধ করে বসবেন না। সুতরাং আর আমরা সকলেই একটু আগে আসার চেষ্টা করব, যাতে করে আমরা পুরো আলোচনাগুলো শুনতে পারি। অনেকেই শেষের দিকে আসেন, শেষের দিকে কিছু কথা শোনেন, সব কথা তাদের কানে পৌঁছে না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? তারপরে আপনি শুনে যান, আল্লাহর কাছে সাহায্য চান, আপনার মধ্যে মানার তৌফিক সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ পাক দোয়া করতে বলেছেন। আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সিরাতে মুস্তাকিমের পথ দেখান। এটা সবসময় এই দোয়া করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে ইনফাক ফি সাবিলিল্লাহ, এই জন্য কোরআনে কারীমের মধ্যে জাকাতের কথা বলা আছে, সাথে সাথে জাকাতের কথা বলা আছে, অথবা আমভাবে বলা আছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক আমি দিয়েছি হালাল, সেখান থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। কোরআনে কারীমে আল্লাহর পথে ব্যয় করার বিষয়ে অনেক আয়াত রয়েছে। এই জন্য এটা ইসলামের একটি কোর পয়েন্ট, একটা মূল কর্মসূচি যে মুসলিমরা তারা আল্লাহর পথে ব্যয় করবে, মানুষের কল্যাণে তারা ব্যয় করবে। যা উপার্জন করবে হালাল, সেই উপার্জন থেকে তারা কিছু, এই জন্য মিম্মা রাযাকনাকুম অথবা মিম্মা রাযাকনাহুম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি, তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে। কখন? ক্বাবলা আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই। ফায়াকুল রাব্বি, মৃত্যু এসে গেলে তখন বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি একটুখানি সময় দাও, একটুখানি যদি আরেক সুযোগ দাও, ফাআকুনা লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ফাআকুম মিনাস সালিহিন, তখন আমি বেশি বেশি করে তোমার উপদেশ মতো, তোমার নির্দেশ মতো বেশি বেশি করে দান করব। তাহলে দান না করতে এই অবস্থায় মৃত্যু এসে গেলে মানুষের মনে হবে যে আমার দান করা উচিত ছিল, আমার উপার্জন থেকে মানুষের কল্যাণে ব্যয় করা উচিত ছিল, কিন্তু আমি তা করিনি, আমাকে আরেকটুখানি সুযোগ দিলে সেটা আমি করব। সুতরাং এই ইনফাক ফি সাবিলিল্লাহ এর বহু বিষয়ে আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গাতে তুলে ধরেছেন। সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি, মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন তারা নিজের সম্পদের প্রতি, টাকা পয়সার প্রতি মানুষের ভালোবাসা কম না বেশি? ভাই বেশি। কয় ভালোবাসা, সম্পদের প্রতি ভালোবাসা, টাকা পয়সার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তারা সেখান থেকে তাদের আত্মীয়দেরকে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম এবং মিসকিন, নিঃস্ব, গরিব, ফকির, অবনিস সাবিল, পথিক এবং যারা চায় সায়েল, সোয়ালকারী যারা, অফির রিকাব, দাস মুক্তির পথে তারা ব্যয় করে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যারা ব্যয় করেছে তাদের সম্পর্কে বলেছেন যারা ব্যয় করে একটি দানা, এই একটি দানার থেকে একটি গাছ, সেই গাছ থেকে অনেকগুলো শীষ, সেই প্রতিটি শীষের মধ্যে এতগুলো দানা, এভাবে একটা বর্ণনা দিয়েছেন যে এভাবে দান করলে আল্লাহ পাক তার এত গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসা মালুন মিন সাদাকা, দান করলে সম্পদ কমে না। কি বলে? দান করলে সম্পদ কমে না। আল্লাহ রাসূল বললেন দুনিয়ার কোনো হিসাব দিয়ে মিলাতে পারবেন এই কথা? দুনিয়ার কোনো হিসাব দিয়ে কেমন মিলাতে পারবেন যে কমে না? কোনো বস্তুবাদী চিন্তা দিয়ে এই অঙ্ক আপনি কোনোদিনও মিলাতে পারবেন না। 100 টাকার থেকে 1 টাকা দান করেছি, 80-99 টাকা। রাসূল বললেন কমে না, কমলো তো 1 টাকা। সুতরাং ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেছেন তোমার দান করলে তোমার সম্পদ কমে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সকল অবস্থায় তারা যার যার তাকত অনুযায়ী, যার যার শক্তি এবং সামর্থ্য অনুযায়ী তারা ব্যয় করে। কারো কাছে 1 কোটি টাকা ব্যয় করে আল্লাহর কাছে যেই মর্যাদা না পায়, একজন ব্যক্তি 1টি টাকা দান করে তার চেয়ে বেশি মর্যাদা আল্লাহর কাছে লাভ করতে পারে। সুতরাং এই বিষয়টি তাদের অন্তরে দিতে হবে। 14 নম্বর আমাদের সিরিয়াল অনুযায়ী চিন্তায়, আমলে, আখলাকে, ব্যবহারে আল্লাহর কথা স্মরণ এবং দোয়া পড়ার অভ্যাস করা। যে সকল দোয়াগুলো মাসনুন দোয়া বলা হয়, সুন্নাতে যেগুলো আছে, হাদিসে যেগুলো আছে সেই দোয়াগুলো। কারণ আল্লাহ পাক এই ধরনের দোয়া, এই ধরনের আজকারগুলো কি জিকির বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করো। তা আমরা এই আয়াতেই কিন্তু যারা জিকিরের হালকা করেন, যারা বিভিন্ন তরিকার জিকির করেন, আমাদের দেশে পরিচিত জিকির যেগুলা, তারা কিন্তু এই সকল আয়াত দিয়েই বলেন। কি বলেন? কথা ঠিক না ঠিক? তো ওই ধরনের জিকিরের বাস্তব ফলাফল কি, বাস্তব উদাহরণ তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের কাছ থেকে পাই না।
কেউ বলবে হু হু হু, কেউ বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইত্যাদি যেগুলো আমরা বলে, এবং যেই পদ্ধতিতে বলা হয়, এই একবার বাম দিকে নজর দেওয়া, বাম কলবের দিকে নজর দেওয়া, 3 আঙ্গুলের উপরে 2 আঙ্গুল নিচে, এইটা সেইটা, সুলুক মুলুক, কত কথা তাদের আছে। এই সকল বিষয়গুলোকে নিয়ে এগুলা জিকিরের একটা ফাঁদ পাতানো হয়েছে, এবং এটা একটা রশির মধ্যে নিয়ে এসে এই লোকগুলোকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সহি তরিকা থেকে ফাঁকে নিয়ে গেছে। এর মধ্যে কোনো কল্যাণ আছে বলে আমি বিশ্বাস করি না। আমি না, এটা কোরআন সুন্নাহ অনুমোদন করে না। সুতরাং জিকির হচ্ছে, একটি হচ্ছে জিহ্বার জিকির, আরেকটি হচ্ছে আপনার কর্মের জিকির। সবসময় আপনাদেরকে বলে এসেছি, কথা ঠিক না ঠিক? একটি হচ্ছে কর্মের জিকির। মুখের জিকির কি? আমরা মসজিদে ঢুকি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সহি হাদিসে দোয়া পেয়েছি, তুমি তোমার ডান পাটা আগে দাও, ঠিক না ঠিক? ডান পাটা আগে দাও। সুতরাং জিকির, এটা কর্মের জিকির। আর মুখে বলো কি? বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বোনেরা যারা স্কুলের রুমের মধ্যে সালাতুল জুমা আদায় করছেন, ওইটাই আপনাদের জন্য এখন জুমার মসজিদ, ওটাই হচ্ছে মুসাল্লা, নামাজের জায়গা। ওখানে ঢুকতেও এই দোয়া আমরা পড়বো, আপনারাও পড়বেন। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কি বলেন, আপনাদের মুখস্থ হয়েছে না? বহুবার আমি এখানে উল্লেখ করেছি। আবার বের হওয়ার সময় বাম পাটা আগে দিব, এরপরে বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। একটি কর্মের জিকির, একটা মুখের জিকির। একটি কর্মের জিকির, একটা মুখের জিকির। বাইতুল খালা যেটাকে বলে, টয়লেট, বাথরুম, সেখানে ঢোকার সময় কি ডান পাও আগে, বাম পা আগে? তাহলে এখানে উল্টা। এটাই আল্লাহর সুন্নাত, এটাই রাসূলের সুন্নাত, এটাই নির্দেশ। মসজিদে ঢোকার সময় ডান পা, আর বাথরুমে ঢোকার সময় বাম পা। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা, আর বাথরুম থেকে বের হওয়ার সময় ডান পা। এখানে আপনার কোনো কিয়াস, আপনি যুক্তিবাদীর কোনো যুক্তি এখানে, ইসলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই নীতি আদর্শ আপনার যুক্তি তর্কের ধার ধারে না। যে ওটাও তো আল্লাহই বানাইছে, এটাও তো আল্লাহই বানাইছে, ডান পাও আল্লাহ বানাইছে, বাম পাও আল্লাহ বানাইছে। সব বানানোর জন্য আল্লাহ পাকই আবার এটা কার কি দায়িত্ব, তা দায়িত্ব কে বন্টন করেছে? আল্লাহই বন্টন করেছে। সুতরাং আপনার মাতবাড়ি এখানে চলবে না, আপনার যুক্তি নিয়ে আপনি থাকেন। সুতরাং ভাইয়ের আমার, এই জন্য এই জিকিরগুলো, খাওয়ার সময় জিকির আছে নাকি নাই? খাওয়ার সময় জিকির আছে, বসার সময় জিকির আছে, কাপড় চুপড় পরার সময় জিকির আছে, খোলার সময় আছে, জুতা পায়ে দেওয়ার সময় আছে, ভাত বেড়ে নিচ্ছেন চামচ দিয়ে সেখানে আছে, শুইতে গেছেন সেখানে গেছেন, উঠতেছেন সেখানে আছে, সর্বত্র আল্লাহর জিকির রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার এই জিহ্বাটা যেন সর্বক্ষণ আল্লাহর জিকির দ্বারা সিক্ত থাকে। এই জন্য গুনগুনাইয়া শীত শীত লাগে রে বড়, একা থাকা যায় না, আমার কাছে আগুন আছে, এই গুনগুনাই এই গান গাইবেন, এই জিহ্বা জাহান্নামে পুড়বে। কথা ঠিক না ঠিক? এই জিহ্বাতে উচ্চারণ হবে সুবহানাল্লাহ, এই জিহ্বাতে উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ, এই জিহ্বাতে উচ্চারণ হবে সবচেয়ে বড় জিকির আল্লাহু আকবার। এই জিকির উচ্চারণ হবে এই মুখ দিয়ে। সেটা আপনি যেখানেই থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, সাহাবায়ে কেরামরা তারা উপরের দিকে উঠতে আল্লাহু আকবার বলেছেন, নিচের দিকে নামতে সুবহানাল্লাহ বলেছেন। সুতরাং আবার কোনো কিছু অর্জন করেছেন, বহু যুদ্ধে সাহাবায়ে কেরামরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা সেই কাজ করেছে। একটা পাথর তুলতে পারছিলেন না, চেষ্টা করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুলছেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সে পাথর উঠানো হয়েছে। সুতরাং তাকবীর মুসলিমদের জীবনে, আল্লাহু আকবার এই ধ্বনি মুসলিমদের সকল বড় কাজে এদের জন্য অপরিহার্য। এছাড়া অন্য কোনো ধ্বনি মুসলিমদের জন্য জায়েজ হতে পারে না। কি বলেন, কথা ঠিক? কিন্তু দুঃখ হলো এই, এমন কিছু করি সেখানে সব চলে, শুধু আল্লাহু আকবারের ধ্বনি চলে না। কথা ঠিক না ঠিক এগুলো? সুতরাং ভাইয়ের আমার, এর নাম জিকির, এর নাম জিকির। এই জিকির আল্লাহ পাক বেশি বেশি করে করতে বলেছেন, পড়তে বলেছেন। সকাল বিকাল সন্ধ্যায় আপনারা ভয় পাবেন, সকালে আল্লাহ রাসূল কি বলতেন, বিকালে কি বলতেন, সকাল সন্ধ্যার আজকার। সুতরাং এগুলো আমরা সহিহ হাদিস থেকে দেখব। তিরমিজির কিতাবুদ দাওয়াত নামে একটা বিশাল অধ্যায় রয়েছে, সেখানে কোন সময় কি জিকির পড়তে হয়, কি দোয়া পড়তে হয়, সেগুলো বলা আছে।
সুতরাং এগুলো আমাদের ছেলে সন্তান পরিবারের সকল সদস্যদেরকে আমরা সেগুলো শিক্ষা দিব। 15 নম্বর হচ্ছে জাগতিক দায়িত্ব পালন উপযোগী। জাগতিক দায়িত্ব পালন উপযোগী সুশিক্ষা, সুস্বাস্থ্য, দেহ ও মনের মননশীলতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আপনার ছেলে সন্তানদেরকে, আপনার পরিবারের সদস্যদেরকে আপনি দুনিয়া সম্পর্কে অজ্ঞ, মাথা সবসময় নিচু করে থাকে, চলাফেরা করে মনে হয় রোগা রোগা ভাব, অসুস্থ অসুস্থ ভাব, এর নাম দিনদারি নয়, এর নাম দিনদারি নয়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদের মধ্যে কত যুবক ওরকম একটা অলসেলসে ভাব ধরে নিয়েছে, এটা বুজুর্গ বুজুর্গ ভাব ধরে উঠেছে, হত মোরা জিজ্ঞাসা করলেন, এই তোমরা কারা? কয় আমরা এই মসজিদে থাকি। তোমাদের রিজিক আসে কোত্থেকে? তোমাদের খাবার দাবার কোত্থেকে আসে? কয় আল্লাহর উপর ভরসা করি। লাঠি দিয়ে মারতে নিছে। এরপরে জিজ্ঞাসা করে তোমরা কোথাকার? তখন তারা বললো যে আমরা ফাঁকে থেকে আসছি। তখন তিনি বললেন, যদি ফাঁকে থেকে না আসতা, দূরের থেকে না আসতা, তাহলে এই লাঠি দিয়ে তোমাদেরকে পিটাতে, যাও কাজ করে খাও। এর নাম তোমাদের এই সকল নাম কি বলে? এর নাম তাকওয়াগিরি না, এর নামে আল্লাহর বন্দেগী নয়। সুতরাং নিজেদের ছেলে সন্তানদেরকে স্বাস্থ্যের প্রতি, তাদের মনোযোগ দিকে, মনোর যাতে উদারতা সৃষ্টি হয়, মন যেন প্রফুল্ল থাকে, ইত্যাদি সবগুলো শরিয়ার নীতিমালার মধ্য দিয়ে, শরিয়াতের গণ্ডির মধ্য দিয়ে, ইসলামের গণ্ডির মধ্যে দিয়ে এগুলো তাদেরকে সৃষ্টি করতে হবে। আপনার ছেলেকে ডাক্তার বানান ইসলাম নিষেধ করে না, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান ইসলাম নিষেধ করে না, আপনার ছেলেকে আপনি সমাজ বিজ্ঞানী বানান নিষেধ করে না, আপনার ছেলেকে আপনি আলেম বানান নিষেধ করে না, আপনার ছেলেকে আপনি সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে যে পেশার সাথে আসে যে কোনো পেশার জন্য তাকে দক্ষ করে গড়ে তোলে করে না, কিন্তু ইসলামের মৌলিক চেতনা, মৌলিক বিশ্বাস সহিভাবে সহি তরিকার উপরে ইসলাম মেনে চলতে পারবে, এই শিক্ষা তাকে দিতেই হবে। কারণ এই শিক্ষাই তার সকল শিক্ষাকে নিয়ন্ত্রণ করবে, এই শিক্ষাই তাকে সকল শিক্ষাকে নিয়ন্ত্রণ করবে, এই শিক্ষা তার সকল প্রশিক্ষণকে নিয়ন্ত্রণ করবে, এই শিক্ষা তার সকল আদত অভ্যাস আখলাক চরিত্রকে নিয়ন্ত্রণ করবে, তার চিন্তাকে নিয়ন্ত্রণ করবে, তার কর্মকে নিয়ন্ত্রণ করবে। সুতরাং এই মূল শিক্ষা তাদেরকে অবশ্যই দিতে হবে। এই জন্য মুমিন ব্যক্তির চরিত্রের মধ্যে একটি হচ্ছে এরা সত্য গ্রহণে নরম। এরা সত্য গ্রহণের কি? কাদা মাটির মতো নরম। হক সেটার মধ্যে বসে যাবে, কাদা মাটির উপরে, কাদার উপরে যেমন কোনোদিন বসে যায়, সুতরাং সত্য গ্রহণের ক্ষেত্রে, সত্য তার মধ্যে ঢালার ক্ষেত্রে নরম। আর অসত্যের বিরুদ্ধে তারা হবে কি? কঠিন ইস্পাত পাথরের চাইতে শক্ত। কোন অন্যায় তাদেরকে স্পর্শ করতে পারবে না। অন্যায় তাদের কাছে স্পর্শ করলে সেটা এতটাই শক্ত যে সেটা ক্ষত বিক্ষত হয়ে ফিরে আসবে, তাকে স্পর্শও করতে পারবে না। এটাই সূরা মুহাম্মাদে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গীরা কেমন স্বভাবের ছিলেন, এই বিষয়ে যে বিষয়টা কথা বলছি সেটা আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 29 নম্বর আয়াতে তুলে ধরেছেন। মুহাম্মদ একটি জায়গায় শুধু আল্লাহ পাক কোরআনে কারিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নসদ মুহাম্মদ আরেক জায়গায় নাম হিসেবে উল্লেখ করেছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে আল্লাহ পাক সূরা ফাতহের এই 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা, তার সাথী কারা ভাই? সাহাবায়ে কেরাম। আমরা কি রাসূলের সাহাবীদের সাথী, রাসূলের সাথী আমরা হতে চাই না? অবশ্যই চাই। তাদের মতো চললে আমরা রাসূলের সাথী হব। আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথীরা আশিদ্দাউ আলাল কুফার, যে অসত্যকে গ্রহণ করার কারণে তারা কাফের, এই কুফরি শক্তি, এই কাফেরদের বিরুদ্ধে তারা অত্যন্ত কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের মধ্যে, সত্যপন্থীদের মধ্যে যারা সত্যকে গ্রহণ করেছে তাদের মধ্যে তারা অত্যন্ত পরস্পর সম্প্রীতির পরিবেশ এবং তারা পরস্পর দয়ালু এবং অনুগ্রহকারী এবং সহমর্মিতা তাদের মধ্যে রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে অগ্রাধিকার দিতেন। নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও সূরা হাশরে আল্লাহ পাক আল্লাহর নবীর সাহাবীদের প্রশংসা করেছে, এখানে যেমন প্রশংসা করেছেন একইভাবে সূরা হাশরের একটি আয়াতে আল্লাহ পাক
আল্লাহ রাসূলের সাহাবীদের প্রশংসা করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও, তাদের চাহিদা থাকা সত্ত্বেও তারা নিজেদের চাইতে নিজেদের উপরে অন্যদেরকে অগ্রাধিকার দিতেন। এই চরিত্র কাদের? সাহাবায়ে কেরামদের। এই চরিত্র মুসলিমদের। সেই মুসলিমরা কোনো মানুষের অন্যায় করতে পারে না। যারা নিজেদের প্রয়োজনের চাইতে অন্যকে অগ্রাধিকার দেয়, এই চরিত্র অর্জনকারী মুসলিমরা কখনো অন্যের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করতে পারে না, কখনো অন্যের সম্মানে আঘাত করতে পারে না, কখনো অন্য মানুষকে বিপদে ফেলার জন্য কোনো কথা তারা বলতে পারে না, কোনো চিন্তা তারা করতে পারে না। সুতরাং কিন্তু আমরা তো সেই চরিত্র বহন করি না। এখানেই সবচেয়ে বড় পার্থক্য, যে আমরা সেই চরিত্র বহন করি না। সুতরাং এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন, হাদিসে, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী ঈমানদার দুর্বল ঈমানদার চাইতে হাজার লক্ষ লক্ষ গুণ শক্তিশালী। তাহলে শক্তিশালী ঈমানদার, শক্তিশালী মুমিন, এই শক্তিশালী সকল দিক থেকে, এই শক্তিশালী সকল দিক থেকে, ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে, সাহসের দিক থেকে, নিজের স্বাস্থ্যের দিক থেকে, শক্তি, শরীরের শক্তির দিক থেকে, সকল দিক থেকে শক্তিশালী ঈমানদাররা দুর্বল ঈমানদের চাইতে উত্তম। সহিহ মুসলিমের হাদিস। এরপরে চিন্তা চেতনায় অনুশীলনী, ইসলামের রীতিনীতি। এই রীতিনীতি কি? সংস্কৃতি বলা হয় নাকি বলেন? রীতিনীতি কি? সংস্কৃতি বলা হয়। মানুষের যেটা আদত আখলাক, যেটা সমাজের মধ্যে সেই সমাজের লোকেরা তাদের নিজস্ব অভ্যাস হিসেবে, নিজস্ব রীতিনীতি হিসেবে দীর্ঘদিন ধরে চলে, তার উপরে, এটাকেই সংস্কৃতি বলা হয়। আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি, একাডেমিক সংজ্ঞা রয়েছে সংস্কৃতির, আমি সেদিকে যেতে চাই না। তো সুতরাং এই বিষয়গুলো যেগুলো আমরা আপনারা 14 বা 15টা যেটা বললাম, এটা অনেক শিক্ষার মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু শিক্ষার কথা আপনাদের সামনে পেশ করেছি। এখন 16 নম্বর, যা চিন্তা চেতনায় অনুশীলনে, মানে বাস্তবে সকল ক্ষেত্রে ইসলামী সংস্কৃতির, ইসলামী রীতিনীতির, ইসলামী হুকুম আহকামগুলো মেনে চলা। পরিবারে, সমাজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সর্বক্ষেত্রে ও সময়ে দৃঢ়ভাবে ইসলামী সংস্কৃতির অনুশীলন করা। ইসলামী সংস্কৃতির একটি হচ্ছে মুসলিম সমাজে সালাম চালু থাকবে। কথা ঠিক না ঠিক? সালাম, মুসলমানদের সাথে দেখা হলেই সালাম দেবে, মুসলমানদের সঙ্গে একজন আরেকজনের সঙ্গে দেখা হলেই সালাম দেবে। সেই সালাম কে কাকে আগে দিবে, এ সকল নীতিগুলো আল্লাহ রাসূল সালাম থেকে সুস্পষ্টভাবে বলা আছে। ছোটরা বড়দেরকে সালাম দেবে, ছোটরা বড়দেরকে, ছোট বড়কে সালাম দেবে। পরস্পর দুইজন দেখা হলে শুধু দুইজন, ওদিক থেকে একজন, এদিক থেকে একজন আসছে, সেক্ষেত্রে রাসূল সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দিল সে তার চাইতে উত্তম। কথা ঠিক না ঠিক? এই জন্য দেখা যাবে যে দুইজন একসাথে কোনো সালাম, এও দিছে ও দিছে একসাথে, কারণ সবাই শুরু করছে আমি আগে দিব। তো সুতরাং এই ধরনের অনেক কাজগুলো যেটা ইসলামের হুকুম আহকাম অনুযায়ী ইসলামের সংস্কৃতির অনুসর, এসব ক্ষেত্রে কাল পাত্র ভেদে জাতীয় সভ্যতার সংস্কৃতির, আকাশ সংস্কৃতি, বিশ্বায়ন, আধুনিকতা ইত্যাদির নামে যা অনুপ্রবেশ করে তা প্রত্যক্ষ পরোক্ষ উভয় ক্ষেত্রেই সচেতনভাবে পরিহার করতে হবে। এমনকি তাদের মোকাবেলায় তাদের মতো করে ইসলামী বিধানের সঙ্গে সাংঘর্ষিক এমন কিছুর প্রচলনের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে ভাই, যে ইসলামের নাম নেই অথচ ইসলামে সেটা নেই, ইসলামের নাম নেই অথচ ইসলাম সেটা অনুমোদন করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করে না, সাহাবায়ে কেরামদের থেকে এটা নেই। সেই রকম কাজগুলোও ইসলামের নামে করা, সে বিষয়ে শিক্ষা দিতে হবে। সুতরাং এক্ষেত্রে আমাদের জন্য পরিত্যাজ্য যে শিক্ষাগুলো দিতে হবে, যেগুলোকে পরিহার করতে হবে, যেগুলো আমাদের থেকে চিন্তার থেকে মুক্ত করতে হবে, বাদ দিতে হবে, তার একটা হচ্ছে ওই যে আমরা যদি শুরু করি তৌহিদ থেকে, তৌহিদের বিপরীত হচ্ছে কি? শিরক। এই শিরকের ধারণা সুস্পষ্টভাবে দিতে হবে। আল্লাহ পাক রব, প্রতিপালক। এই প্রতিপালকের অর্থ অনেক ব্যাপক, আপনাদেরকে আলোচনা করেছি, সামনেও ইনশাআল্লাহ আলোচনা করব। তার একটা হচ্ছে যে আল্লাহ পাক তিনি জীবনদাতা, মরণদাতা, রিজিকদাতা। এই বিশ্বে আল্লাহ পাকের নিয়ম নীতি অনুযায়ী চলছে, আল্লাহই পরিচালনাকারী, আল্লাহই নিয়ন্ত্রণকারী।
আল্লাহই পরিচালনা করেন, আল্লাহই নিয়ন্ত্রণ, এলা আল্লাহ পাক রব, তার অর্থের সাথে সম্পৃক্ত এই বিষয়ে। সুতরাং এ সকল ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ শরীক নাই। এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ শরীক নাই, এটা তাওহীদুর রুবুবিয়্যার একটি অংশ। এখানে যদি কেউ কোনো মানুষ এই রুবুবিয়্যার ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা হবে, সেক্ষেত্রে মুসলিমদের নামে, মুসলিমদের সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা বিশ্বাস করে, যারা বলে যে আল্লাহর সাথে এই পৃথিবীতে আরো কিছু গাউজ কুতুবরা পরিচালনা করান, পৃথিবীকে বিপর্যয়ের হাত থেকে তারা রক্ষা করেন। তারা যখন কুলায় না, তার উপরের তবকা, উপরের দরজার কাছে যায়। এরকম করে আপনাদের শুনাইছি একবার, 300 জন, 70 জন, 40 জন, 7 জন, 12 জন, 7 জন, 4 জন, সর্বশেষ গাউস। কি বলেন, ঠিক না? সুতরাং এগুলা সুস্পষ্ট তাওহীদুর রুবুবিয়্যার সাথে শিরিক করা। এছাড়াও কিছু মানুষ আছে যারা আল্লাহ নিজের সত্তার মধ্যে তারা কখনো পার্থক্য বলে নাই, নিজেই বলেছে আনাল হক, আমি আল্লাহ। কি বলেন? কারণ তাদের চিন্তা কোথায়? তারা মনে করে যে সৃষ্টি আর স্রষ্টার মধ্যে কোনো পার্থক্য নাই, সৃষ্টি আর স্রষ্টার মধ্যে কোনো পার্থক্য নাই। তারা এই চিন্তা করেই ওখান থেকে এই সকল অনেক গান গজল কবিতা এদের এই সকল আছে। কেউ বলে রাম রহিম একই, কেউ বলে মক্কা কাশী গয়া কাশী সব একই, সব একখানি। যেমন অন্যান্য ধর্মের বিশ্বাস আছে এই যে প্রতিটি জীবই হচ্ছে ভগবানের অংশ, ভগবানের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং প্রত্যেকটি জীব ক্ষুদ্র ক্ষুদ্র ঈশ্বর। এ ধরনের কথা যারা বলেছে তাদের সাথে মুসলিম নামধারী কিছু লোকেরা সেগুলো বলেছে। এই জন্য কলকাতার একজন প্রফেসর, নামটা ভুলে গিয়েছি আমি, সে একটা কবিতা বানিয়েছে। কবিতাটা কি? যে নামেতি ডাকো মোরে সবই মোর নাম, যে নামেতে ডাকো মোরে সবই মোর নাম, যেখানেতে খোঁজো মোরে সবই মোর ধাম। বাগদাদ বৃন্দাবনে কেন রেশারিসি, বাগদাদ বৃন্দাবনে কেন রেশারিসি, আমার সকল স্থান গয়া ও কাশী, আমারই সকল স্থান কাবা ও কাশী। এভাবে যেখানেতে দেখো মোর সবই মোর ধাম, মক্কায় রহিম আমি মথুরাতে রাম। ভেদাভেদ নাহি করো কৃষ্ণ ও করিম, দুইজন নই একজন রাম ও রহিম। সুতরাং এই সকল কবিতা দিয়ে তারা রাম রহিম আল্লাহ করিম এরা সব এক, মক্কা গয়া কাশী সবকে একভাবে তারা দেখে। সুতরাং এগুলা তাওহীদুর রুবুবিয়্যার সাথে আল্লাহর সাথে এগুলা শিরক, এগুলা মুসলমানেরা বিশ্বাস করে অথবা কতিপয় মুসলমানরা বিশ্বাস করে, এগুলো থেকে বাদ রাখা। আবার তাওহীদুল উলুহিয়্যা, আল্লাহর ইলাহিয়তের সাথে শরীক করা, সেগুলোর ক্ষেত্রেও মুসলমানদের মধ্যে রয়েছে যে ইবাদত কোনগুলো, মান্নত কাওয়া, এটা কার নামে হইতে হবে? আল্লাহর নামে। তো মান্নত এটা ইবাদত, সেজদাটা আল্লাহর জন্য হইতে হবে, এটা আল্লাহর ইবাদত। তারপরে রুকু করা, মাথা নত করা, তারপরে ভালো মন্দ করতে পারে এগুলো বিশ্বাস করা, আমার বিপদ দূর করতে পারে বিশ্বাস করা, এগুলো সবগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত। এগুলো যদি আমরা কারোর জন্য করি তাহলে আল্লাহর উলুহিয়তের সাথে শরীক করলাম। সুতরাং এই সকল বিষয়গুলো আমাদের শিক্ষা দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। এছাড়াও সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু আজকে আমরা শেষ করব, আমি আপনাদের সামনে আমার যেটা কিছু লেখা আছে সেই আলোকে সেভাবে বলছি। সবগুলোর দলিল প্রমাণ দিলে সময় আমাদের আর অ্যালাউ করবে না। সেক্ষেত্রে আমরা যারা বলছিলাম যে জন্ম দিবস, বিবাহ দিবস, পিতামাতা দিবস, ভালোবাসা দিবস, নববর্ষ উদযাপন, নবান্ন অনুষ্ঠান, ঘরে বাতি দেওয়া, সন্ধ্যার পরে দান করে লক্ষ্মী চলে যাওয়া ইত্যাদি যে সকল কুসংস্কার, যে কুলক্ষণগুলো আছে ইসলামের সাথে, ইসলামী ঈমান আকীদার সাথে সাংঘর্ষিক, এসব ব্যাপারে পরিবারের প্রতিটি সদস্যকে সাবধান করতে হবে এবং সেই সচেতন তাদের মধ্যে দেবে। এছাড়াও আরও কিছু বিজাতীয় চিন্তা বিশ্বাস, এটা যে নামেই হোক না কেন, এটা ইসলামের রীতিনীতি এবং ইসলামের আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, এগুলো মুসলমানদের সংস্কৃতির অংশ হতে পারে না। যেমন মঙ্গল প্রদীপ, মঙ্গল শোভাযাত্রা এবং এসব অনুষ্ঠানে যেসব পশু পাখি ও এগুলোর ব্যাপারে যেসব বিশ্বাস পোষণ করা হয় তা কোনো কোনো ক্ষেত্রে শিরক হয়। রাখি বন্ধন, উল্কি আঁকা ইত্যাদি এগুলো অন্য ধর্মগুলো থেকে আসা, সুতরাং এগুলো মুসলমানদের সংস্কৃতির অংশ হতে পারে না।
পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জার ক্ষেত্রে ছেলেদের মেয়েদের মতো পোশাক পরিধান, মেয়েলে বেশ ধারণ, মেয়েদের ছেলেদের পোশাক পরিধান করা এবং ছেলেদের মতো মেয়েদের বেশ ধারণ, চোখের ভুরু তোড়া, দাঁত সুবিন্যস্ত করা, অস্বাভাবিক ফ্যাশন করা, সীমা লঙ্ঘন ও প্রদর্শনমূলক সাজসজ্জা গ্রহণ করা, সংকীর্ণ ও পাতলা কাপড়ের পোশাকাদি ব্যবহার করা, এগুলো মুসলিমদের নারী পুরুষের এই ধরনের পোশাক হতে পারে না। বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ, দাড়ি না রাখা, গোঁফ লম্বা করা, তাদের মতো করে পোশাক পরিধান করা, খাওয়া ও পান করা, অভিবাদন অভিনন্দন জানানো ইত্যাদি ক্ষেত্রে তাদের অনুসরণ করা। অমুসলিমদের ধর্মীয় সংস্কৃতি উৎসবে যোগ দেওয়া। আল্লাহ পাক সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, আর ঈমানদারদের ও ইবাদুর রহমানের পরিচয় দিতে আল্লাহ বলছেন যারা ইবাদুর রহমান হবে তারা কখনো মিথ্যা এবং অলিক কোনো বাতিল অনুষ্ঠানে দিতে হাজির হবে না। অমুসলিমদের নামে নাম রাখা, অনেক মুসলিম পিতা ও মাতা তাদের ছেলে মেয়েদের নামকরণের সময় অমুসলিম, কাফির ও মুশরিকদের নাম ব্যবহার করে থাকেন। অমুসলিমদের ভ্রান্ত আকীদা বিশ্বাস, অধঃপতিত নৈতিকতা দিকে খেয়াল না করে প্রযুক্তিগত উন্নয়ন, বৈষয়িক দক্ষতা ও বাহ্যিক কিছু চারিত্রিক মাধুর্যতা দেখে তাদের প্রশংসায় পঞ্চমুখ হওয়া, নিজেদের ঈমান আকীদা, নিজেদের চরিত্র, নিজেদের মুসলিম মিল্লাতের অতীতের যে শ্রেষ্ঠ সন্তানরা আছে তাদের দিকে না খেয়াল করে তাদের প্রতি এই ধরনের দুর্বলতা প্রকাশ করা, যেটা আল্লাহ পাক সূরা তাহার 131 নম্বর আয়াতে সাবধান করেছেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি, যে তোমার চক্ষু যেন অন্যদেরকে যেই সুযোগ সুবিধা আমি দিয়েছি তারা যে উন্নতি করেছে ওইটা দেখে তোমার চোখ যেন প্রতারিত না হয়। কোরআন সুন্নাহ ও সালফে সালেহিনদের বিপরীত রীতি নীতি ও বেদাতি কার্যক্রমে লিপ্ত হওয়া, যেমন মিলাদ মাহফিল, খাতনা অনুষ্ঠান, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন, ইসলামী বিভিন্ন দিবস পালন যা অনুমোদিত নয়, ঈদ উপলক্ষে মাত্রাতিরিক্ত অপচয় ইত্যাদি এগুলোর অন্তর্ভুক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাতাত্তাবিউন্না সাবানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লাসালাকতুমুহু কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। অর্থাৎ রাসূল সাল্লাম বলেছেন যে তোমরা অমুসলিমদেরকে এতটাই হুবহু তাদের অনুসরণ করবে যেন বিগতে বিগতে পায়ে পায়ে, ওরা যেখানে পা ফেলছে সেখানেই পাও ফেলা, ওরা যেভাবে হাঁটে সেভাবেই হাঁটা। সুতরাং এমনকি তারা যদি গুই সাপের গর্তের মধ্যে ঢুকে যায় তাহলে তাদের অনুসরণে তোমরা মুসলমানেরা তাদের অনুসরণে সেই গুই সাপের গর্তের মধ্যেই ঢুকে যাবে। সাহাবাকরাম জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ এই তারা বলতেছে যে তাদেরকে অনুসরণ, তারা কারা? তারা কি ইহুদি এবং খ্রিস্টান? আল্লাহ রাসূল বলছেন তাহলে আর কারা? সুতরাং এই সকল বিষয়গুলো সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। সূরা মায়েদার 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা তাদেরকে বন্ধু ভাবাপন্ন মনে করবে, তাদেরকে অনুসরণ করা, এইভাবে তাদের সকল ক্ষেত্রে সকল অনুসরণ করা, তাদের সাথে দুস্তি করা, তাদের সাথেই সম্পর্ক, এটাই প্রমাণ করে। সুতরাং যাদেরকে বন্ধু ভাববে তারা তাদেরই দলের অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যে জাতির অনুকরণ করবে তারা তাদেরই দলের অংশদার হবে, এখানেও যেমন পরকালেও তেমন। সুতরাং আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নাবিয়্যিকুম হাইসু আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ফাকালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়ারাদাল্লাহু আনিস সাহাবাতি আজমাইন خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك برحمتك يا أرحم الراحمين। আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে তোমার কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বানাও। কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতি আমল করার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ যারা মুসলিমদেরকে নসিহত করে, উপদেশ দেন, যাদের সামনে ওয়াজ করে, আল্লাহ এই সকল আলেম ওলামাদেরকে এবং এই কাজে যারাই নিয়োজিত প্রত্যেককে তোমার কোরআন এবং রাসূলের সহিহ সুন্নাহ এই অনুযায়ী মানুষদেরকে দাওয়াত দেওয়ার, মানুষদেরকে উপদেশ দেওয়ার জন্য তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা রোগগ্রস্ত আছেন, যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে রোগ মুক্ত করে দিন, ঋণ থেকে মুক্ত করে দিন। আল্লাহ যাদের সন্তানাদি নেই আল্লাহ তুমি তাদেরকে সন্তান দান করো। আল্লাহ যাদের সন্তানাদি আছে তাদেরকে তোমার দ্বীনের উপরে সন্তানদেরকে গড়ে তোলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, জিঘাংসা ইত্যাদি তুমি দূর করে আমাদের ঐক্যবদ্ধভাবে পরস্পর সম্মিলিতভাবে মায়া মমতায় ভরা পূর্ণ একটি সমাজ
সমাজ, একটি দেশ নিজেদের মতো করে যাতে চালাতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের মধ্যে বিভেদ অনৈক্য তুমি দূর করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানের উপরে মজবুত রেখো। আয় আল্লাহ, আমাদেরকে তোমার ঈমানের উপরে মজবুত রেখো। তোমার দ্বীনের মহাব্বত অন্তরে সৃষ্টি করে দাও, কোরআনের মহাব্বত সৃষ্টি করে দাও, সুন্নাতের মহাব্বত সৃষ্টি করে দাও, এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জীবনযাপন করছে তাদের প্রতি তোমার আমাদের অন্তরে মহাব্বত পয়দা করে দাও। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।